ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإنه للحق من ربكم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নামাজের সঠিক পদ্ধতি সহি তরিকার শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যে নামাজ হচ্ছে দিনের মূল স্তম্ভ, যে নামাজ ছাড়া ইসলাম কায়েম থাকতে পারে না, যে নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, সেই নামাজ কেমন করে পড়তে হবে, কেমন করে আদায় করতে হবে, এ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কারণ অনেক ভাই নতুন আছেন, যারা এখানে হয়তো নতুন আসছেন আর এই নামাজের সহি তরিকা সম্পর্কে হয়তো জানার সুযোগ সুবিধা হয়নি। আর বিশেষ করে ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ যেই মাযহাবের ওপর চলে সেই তরিকায় নামাজ পড়ে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই নামাজে ভুল রয়েছে, যার ফলে এই নামাজের সংশোধন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের আলোকে। নামাজের হেফাজতের কয়েকটি অর্থ রয়েছে, তার একটি অর্থ হচ্ছে নামাজ ওইভাবে আদায় করা যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। যদি ওইভাবে আদায় না করা হয় তাহলে তার হেফাজত হলো না। আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির হেফাজত করো।
তোমরা নামাজগুলির হেফাজত করো, ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষভাবে সলাতে উস্তার হেফাজত করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পাঠ করতেন, তখন সলাতুল উস্তার পরে সলাতুল আসর পড়তেন। অনেকের মতে এটি আগের কেরাতে ছিল, তারপরে তা রহিত করা হয়েছে। আর সেটি সলাতুল উস্তার তাফসির, এতে কোনো দ্বিমত নেই যে সলাতুল উস্তা মধ্যবর্তী নামাজ মানে হচ্ছে আসরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের শুরুতে নামাজের হেফাজতের কথা বলেছিলেন, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সূরা মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজতের কথা বলেছেন। মুমিন তারাই, জান্নাতি তারাই, যারা জান্নাতের ওয়ারিস হবে তারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করতে হবে। নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা। যদি কায়েম করতে হয় সালাত, প্রতিষ্ঠিত করতে হয়, তার বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই মর্মে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মোতাবেক যদি কোনো ইবাদত বন্দেগী না হয়, সে ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত, নামাজ হোক আর অন্য কোনো ইবাদত হোক, ইবাদত নিজের খেয়াল খুশি করলে হবে না, বরং ইবাদত যেহেতু আল্লাহ পাকের, এবং আল্লাহ পাক কেমন ইবাদত পছন্দ করেন তা তাঁর নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই রকম ইবাদত পছন্দ করি, সুতরাং সেই রকম ইবাদত করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত সম্পর্কে। সহিহ মুসলিম রয়েছে, সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে যদি কেউ এমন কোনো আমল করে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলিম জীবনে সালাত, নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত, নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। ফামান দাইয়াহা, সুতরাং কেউ যদি নামাজকে নষ্ট করে তাহলে তার সমস্ত আমলকে সে নষ্ট করতে পারে। তার দ্বারা যে কোনো হারাম কাজ হইতে পারে, যে কোনো ফরজ অজেব তার দ্বারা পরিত্যাগ হইতে পারে, যে কোনো অন্যায়, জুলম, অত্যাচার, গুনাহ, পাপ তার দ্বারা হতে পারে। ফামান যাইয়াহা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে ব্যক্তি ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, তাহলে সে অন্য অন্য ইবাদতকে আরও বেশি নষ্ট করবে, সে অন্য অন্য আমলকে আরও নষ্ট করবে, অন্য অন্য পাপ করে সে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ লঙ্ঘন করবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আমল তো করলো, বেনামাজি নয়, তাহলে বেনামাজির যা পরিণাম হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলিতে বেনামাজি সম্পর্কে তার দুনিয়ার পার্থিব বিধান এবং পরলৌকিক বিধান, আখিরাতের বিধান, বিস্তারিত এই দুটি বিষয় আলোচনা করার ইচ্ছা আছে, যাতে করে মুসলিম ভাইরা সতর্ক হতে পারেন। কারণ আমাদের সমাজে নামাজ ছাড়াকে এমন কোনো অপরাধ মনে করা হয় না, আর নামাজ কায়েম করাকে, নামাজ পড়াকে এত গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না। সব কাজ সেরে যদি সময় হইল তাহলে শেষখানে ওটা থাকলো, শেষ জীবনে থাকলো, সারা জিন্দগি পার করে শেষ জীবনে সময় সুযোগ হলে নামাজ পড়ল। আর দোষ ত্রুটি হিসাবে এটাকে তেমন ধরা হয় না। অনেক দোষের কারণে বোনের বিয়ে দেবেন না, মেয়ের বিয়ে দিবেন না সেই ছেলের সাথে, কিন্তু নামাজ পড়ে না, কোনো দোষের ব্যাপার নাই। আমরা সেই মুসলিম সমাজের লোক আমরা, কারণ মুসলিম জাতি নামাজের গুরুত্ব বুঝে না। নামাজ না থাকলে দিন নেই, ইসলাম নেই, সে মুসলিম নয়, এ কথা বুঝে না। তো ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম, এই দুইটি বিষয় সম্পর্কে জরুরি আমাদের জানা প্রত্যেকের, যে বেনামাজির কি অবস্থা পৃথিবীতে
শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আর আখেরাতে তার কি অবস্থা হবে। তার আগে আজকে নামাজের তরিকাটা শুদ্ধ করে নেন, কারণ অনেকের নামাজে হয়তো ভাবছেন যে আমার নামাজ ঠিক আছে, কিন্তু অনেক ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদেশ মোতাবেক নয়, আমার তরিকা মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই নামাজ, সেই ইবাদত বন্দেগী, সেই আমল রাদ্দুন, প্রত্যাখ্যাত হবে, মরদুদ হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ার জন্য প্রথম শর্ত কি, যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নামাজ হইতে হবে, তাহলে নামাজ কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানতে হবে। দেখা দেখে নামাজ পড়লে হবে না, শুনে শুনে নামাজ পড়লে হবে না। এটা ছোটোখাটো বই নিয়ে নিয়েছেন যাতে কোরআন এবং হাদিসের দলিল নেই, বা এই সম্পর্কে আপনার নিশ্চয়তা নেই যে এই কিতাবটি, এই বইটি কি কোরআন হাদিস ভিত্তিক লেখা হয়েছে, এটাও জানা নেই। বরং গদ বাঁধা দুয়া দিয়ে বইয়ের অধিকাংশ অংশ ভর্তি করা আছে, উচ্চারিত নিয়ত, ওই নিয়ত দিয়ে কোনো একটি বরাত রেফারেন্স নেই যে কোন কিতাব থেকে এই বই লেখা হয়েছে, কিছুই নেই। এইসব কিতাব পড়ে নামাজ পড়লে কাজ হবে না। যে কোনো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হইতে হবে, আর দ্বিতীয় শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। দুটো শর্তের কোনো একটি শর্ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ যদি লোক দেখানো পড়েন, কবুল হবে না। ওই রকমের নামাজ হয়তো আল্লাহর জন্যই পড়লেন, লোক দেখানো নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়লেন, নামাজ কবুল হবে না। এই হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট করে এই কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওসাল্লি, সালাত আদায় করতে, নামাজ পড়তে। সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলেই। আর সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিস্তারিত বিবরণ, বিস্তারিত বয়ান আমাদের সামনে পেশ করে দিয়েছেন, সহিহ হাদিসে মওজুদ রয়েছে। একদিনে প্রত্যেকটি বিষয়ের যদি দলিল পেশ করি তো শেষ করতে পারা যাবে না, সেই জন্য আমি চিন্তা করলাম যে এটাকে দুই ভাগে ভাগ করি। আজকে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে নামাজের তরিকাটা বলে দিই, দলিল তেমন পেশ না করে। হয়তো কোনো ক্ষেত্রে দলিল চলে আসতে পারে, কিন্তু ওইভাবে বরাত সহ, রেফারেন্স সহ হয়তো দলিল আজকে পেশ করব না। আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের, যেই বিষয়গুলিতে মতানৈক্য রয়েছে, একরকম পড়তেন আর একরকম বলা হচ্ছে, তাহলে কেন, এর দলিল ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল নিয়ে আসব, এবং দুর্বল তরিকাতে যারা নামাজ পড়ে সেই দুর্বলগুলিকে চিহ্নিত করব যে দুর্বলতা কোথায় তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। পুরুষদেরকেও সম্বোধন করা হয়েছে, মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে। সুতরাং মহিলা পুরুষের নামাজে সহিহ হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। একটি সহিহ হাদিস দ্বারা কোনো পার্থক্য এমন নেই যে প্রচলিত পার্থক্যগুলি রয়েছে, সেই পার্থক্য নেই। নারী পুরুষকে একই রকম সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু করতে হবে কোত্থেকে? নামাজ শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমাও বলে, কে তাকবীরাতুল ইহরাম বলে। আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলে প্রসিদ্ধ, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতে তুহুর, মিফতাহুস সালাতে আত-তাহুর ওয়া তাহরিমুহাত তাকবীর। সালাতের চাবি হচ্ছে আত-তাহুর, পবিত্রতা অর্জন করা, গোসল ফরজ থাকলে গোসল করা, আর বেউজু থাকলে ওযু করা। তাহারা দুটোই শামিল। এ হচ্ছে চাবি। যদি আপনার ওযু না থাকে নামাজ হবে না। ও তাহরিমুহাত তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে, নামাজের আরম্ভ শুরু হচ্ছে যাতে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। এমন তাকবীর যা হারামকারী, দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়েছে। তো নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু হবে।
এই হাদিস স্পষ্ট করে। ওয়া তাহলিল ওয়া তাসলিম, আর নামাজ শেষ হবে সালামের সাথে। নামাজের শুরু বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ বলে দিয়েছেন এই হাদিসে, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে এক শ্রেণীর মযহাবধারী ভাইদের নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নয়। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর্হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের ওপর। আপনি মসজিদে আসছেন, উজু করে নিয়ত করে আসছেন নামাজ পড়ব, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক ফরজ, আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদাত, অতিরিক্ত কাজ। নিয়ত পড়া যে কোনো ইবাদত বন্দেগীর জন্য হচ্ছে একটি বিদাত কাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন ইজামদের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না। এমনকি আরও বলছি, কেউ ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, চার ইমামের কোনো ইমাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কারো তরফ থেকে প্রমাণ করতে পারবে না, কোনো মযহাবের কিতাবে প্রমাণ করতে পারবে না যে আবু হানিফার মযহাবে ছিল, শাফির মযহাবে ছিল, হাম্বলি মালিকি মযহাবে ছিল, কোনো মযহাবে ছিল না। তাহলে পরবর্তীকালে মযহাবের দোহাই পেড়ে যারা বিদাত করে তাদের কিতাবে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে তার মতে নেই, তার নামে দোহাই পেড়ে যারা হানাফির নাম কিন্তু কাজে হানাফি নয়, তাদের কিতাবে আছে। নিয়ত পড়ায় শরীয়তে নেই, কোরআনে তো নেই, হাদিসেও নেই, ফিকহের কিতাব, বিশুদ্ধ কিতাবেও নেই। একটি ভুল। দুই নম্বর ভুল হচ্ছে মুক্তাদিরা বলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বলে না? বাঙালিরা আবার বেশি পটু, এরা আরবিতে বলে। পাকিস্তানি, উর্দু ভাষী অন্যরা ও তো আরবি মুখস্থ করে না। শুরু করতা হুঁ মে, কি বলে ওরা, এইভাবে উর্দুতে বলে, তারা নিজের ভাষায় বলে। নিয়াত করতা হুঁ ওয়াস্তে আল্লাহকে, 4 রাকাত নামাজ এশা কি কেবলা রুখ হোকার, এইসব করে তারা। ওদের বিদাতিরা উর্দু ভাষায় বিদাত করে, আর আমাদের বিদাতিরা আরবি ভাষায় বিদাত করে। এই ক্ষেত্রে মুক্তাদি হলো সেজন্য বলবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ভুল। আমি এই ইমামের অনুসরণ করছি, আপনি দাঁড়াচ্ছেন পিছনে, ওই যে অন্তরে, ওইটি হচ্ছে আপনার ইক্তেদার, মুখে বলা বিদাত। এইরকমই ইমামদের জন্য গদ বাধা তৈরি করা আছে কিতাবগুলিতে, ওই নুরানি নামাজ শিখার বিদাতি কিতাবগুলিতে। আনা ইমামুন, আমি ইমাম, লিমান হাজারা, যারা এসে গেছে, ওয়ামাল্লাম ইয়াহজুর, যারা এখন আসেনি পরে আসবে, তাদের সবার ইমাম হয়ে গেলাম, বলতে হবে নাকি? 2 বিদাত হইল, ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়, তাহলে এক বিদাতই তো নামাজ হবে না। আর 3 বিদাত দিয়ে যদি নামাজ শুরু করে, কেমন করে নামাজ হবে? তৃতীয় বিদাত করে যায় নামাজের দোয়া পড়া, মুসাল্লার দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়ে। দোয়াটি হাদিস আছে, কিন্তু ক্ষেত্র ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে, জায়গা ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে। দোয়া সহিহ হাদিসে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। তো আগামী সপ্তাহে প্রত্যেকটি দলিল নিয়ে আসবো, যে দোয়া হাদিস আছে এবং কোনখানে পড়ার কথা আছে তাও নিয়ে আসবো। তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তার সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, 2 হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত যথেষ্ট। আর কেউ যদি কানের লতি আর একটু বেশি উঠায়, কিন্তু কাঁধ ধরা নয়, এভাবে নয়, এইভাবে নামাজ শুরু করবে। তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দুআউল ইস্তিফতাহ, আরম্ভ করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া, যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ। সানা নাম পড়ে গেছে, কারণ আমাদের দেশে যে এই দোয়াটি পড়ে সেখানে তাতে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দোয়া পড়ে ওর নামে সানা দিয়েছে। তা হচ্ছে আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমে নেই, অন্য হাদিসগুলিতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা
আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবিহ গুণগান এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া, বুখারী শরীফে রয়েছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মযহাবধারী ভাইদের আলেমরা তারা বলে না 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 না, এগুলি তাহাজ্জুদের দোয়া, অথচ হাদিসে রয়েছে, আগামী সপ্তাহে তারপরের সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করবো হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিক এই দোয়াটি আল আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদআত হবে না। তার 3 বিদআত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজ এভাবে পড়তে হবে, হাত বাঁধতে হবে, হ্যাঁ হাত বুকের উপরে বাঁধতে হবে। কারণ সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন আলা সাদরিহি, সদর মানে হচ্ছে বক্ষ, চেস্ট, সিনার উপর হাত বাঁধতেন, বুকের উপর হাত বাঁধতেন। আর নাভির নিচের হাত বাঁধা সমস্ত মুহাদ্দিসিনদের নিকট, এমনকি অনেক হানাফি বড় ইমামদের নিকট তারা বলেছেন যে এই হাদিস যায়ীফ, নাভির নিচে হাত বাঁধা। সুতরাং হাত বাঁধতে হবে বুকের ওপর, এইটি হচ্ছে সুন্নত। তারপরে সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি 3 ভাগে বিভক্ত, নামাজি 3 ভাগে বিভক্ত। ইমাম, ইমাম মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তেদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে। 3 শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, তার মাতৃভাষা ফার্সি ছিল ওই তাবেঈর, তাই বলছেন তাকে যে তুমি তোমার মনে মনে পড়ে নাও, ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া।
একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদিও ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে, কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। দুই কাতার পরেই মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় না কি এরকম? দুই কাতার পরে মুক্তাদির কেরাত শোনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শোনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন তিনটি মত। একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছুই পড়তে হবে না। সবচাইতে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মযহাবে রয়েছে, সবচাইতে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের দুই ইমাম এইদিকে গেছেন যে শুনছেন তখন শুনে নিলেন যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের তৃতীয় রাকাতে শোনেন না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে শোনেন না, তো শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের প্রথম দ্বিতীয় রাকাতে, এশার প্রথম দ্বিতীয় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন? তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক আর জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি। তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাক্তা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন। আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হইলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে। আপনি জোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না। তারপরে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় তাকবীর যেমন দেবেন তার সাথে রাফুল ইয়াদাইন করবেন। সহিহ বুখারী প্রত্যেকটি হাদিসের কিতাবে রাফুল ইয়াদাইন হাদিসগুলি পাবেন। দুই হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। আবার রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন। তাসবিহ আমাদের দেশের মানুষরা শুধু জানে কোন তাসবিহ? সস্তাতে নামাজ সারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সস্তাতে সারি না, খুব বখিল হলেই সারে হয়তো। তারপরেও যতই কৃপণ হোক, মাঝে মাঝে চিন্তা করে ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াইতে হবে, তাই না? আর একেবারে সস্তাতে সবচাইতে ছোট্ট তসবিহ পড়ে, আর কোনো তসবিহ আমরা মুখস্থ করলাম না, মযহাবধারী ভাইরা।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাজিল হলো কোরআনে কারীমের আয়াত, তখন বললেন ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা এর উপর আমল করো রুকুতে। সুতরাং বলো সুবহান রাব্বিয়াল আযীম, এই তো আমল হলো। যখন নাজিল হইল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো, এর বাস্তবায়ন করো তোমাদের সিজদায়। সুতরাং সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক বলছেন সূরা আলাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমল কি করলেন? সুবহান রাব্বিয়াল আলা। এই প্রথম আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে যখন সূরা ইজা জা নাসর নাযিল হইল, শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মওতের ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমার সময় কাছে আসছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তিনটি হুকুম, তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসা বিজড়িত, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে মার্জনা কামনা করো। আল্লাহ পাক এই তিনটি আদেশ যখন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর বাস্তবায়ন করলেন রুকুতে সিজদাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, রুকুতেও বলতেন আর সিজদায়ও বলতেন। মাঝে মাঝে তো আমল করবেন, মাঝে মাঝে তো আমল করবেন। আপনি ইমামের পিছনে যদি সুযোগ সুবিধা না পান, তাহলে আপনি একা নামাজগুলি তো আমল করবেন। কত নামাজ আপনার একা নামাজ রয়েছে, সুন্নত রয়েছে, বিতর রয়েছে, হ্যাঁ, বা ইমাম দেখছেন মাশাআল্লাহ ধীর স্থিরে আমি 9 বার 10 বার তাসবিহ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা হয়ে যাচ্ছে, রুকু সিজদা খুব লম্বা করছে, তার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে নিলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে নিলেন রুকু সিজদাতে, তারপরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কেন আমল করছেন না? মাযহাবধারী ভাইদের, আলেমদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের আমল নেই। এটা অনুমান ভিত্তিক বলছি না, অনেক পরিচিত আলেমদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের এগুলোর উপর আমল নেই। অথচ এই যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। এই প্রচলিত আমাদের দেশের নামাজকে যদি সহিহ বুখারীকে সাথে রাখেন আর মেলান, আপনি কিতাব বের করেন, বাংলা অনুবাদ হয়েছে, আর বুখারী শরীফের ওই নামাজের অধ্যায় বের করেন, সালাতের অধ্যায় বের করেন, আর আপনার নামাজ প্রচলিত নামাজ মযহাবের নামাজকে আপনি এই সহিহ বুখারী হাদিসের সাথে মেলান, অধিকাংশ ক্ষেত্রে সহিহ হাদিস বিরোধী নামাজ পাবেন আপনি। সূরা ফাতিহা যখন পড়া হইল তখন আমিন বলতে হবে, আমিন জোরে বলতে হবে, এটি সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য হাদিসে রয়েছে। সহিহ বুখারী শরীফে রয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমার খলিফা, তিনি এত জোরে মসজিদ নববীতে আমিন বলছেন যে আম্মানা ইবনু জুবাইর এবং তার পিছনে যারা ছিল সবাই জোরে আমিন বললেন, হাত্তা আন্না লিল মসজিদে লা লাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ আওয়াজে বেজে উঠল, কাঁচা মসজিদ বেজে উঠে। তাহলে কত জোরে আমিন তারা বলেছেন উচ্চ স্বরে। আর আমিন আজকাল মযহাবধারী ভাইদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মসজিদে জোরে বলা চরম অপরাধ। সমস্ত নজরগুলি এমন পড়বে আপনার উপরে যে বদ নজর লাগিয়ে ফেলবে, বদ নজর লাগিয়ে দিবে উপরে। চোখ দিয়ে মারা যদি সম্ভব হইতো তো মেরেই দিত, এই অবস্থা। সহিহ বুখারী শরীফের হাদিস। আরো হাদিস আছে মাদ্দা বিহা সাউতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে মাদ্দা টান দিয়ে আমিন টান দিতেন। মাদ্দা মানে টান দেওয়া, জাহারা মানে উচ্চ স্বরে করা, এইসব শব্দগুলি সহিহ হাদিসে এসেছে। তো ওইভাবে নামাজ পড়তে হবে সুন্নতি তরিকা নামাজের। রুকু থেকে যখন উঠলেন তখন আবার রফুল দেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলবেন, মুক্তাদিরা বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ, তার সাথে যদি বাড়িয়ে দেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো ভালো কথা। কারণ এই হাদিসের বড় ফজিলত রয়েছে। একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী বলেছিলেন 30-এর বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য।
তবে রব্বানা ওয়ালাকাল হামদ বলে দেওয়া যথেষ্ট। যেমন অন্য হাদিসে রয়েছে, ইজা কালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, যথেষ্ট। এই সময় রাফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। তাহলে হাত উঠার কতটি স্থান হইল? তাকবীরে তাহরিমাই, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্তাহিয়াত, প্রথম তাশাহুদ পড়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন, তখন আবার ওয়াইজা কামা মিনার রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন, 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে, মানে তাশাহুদ পড়ে উঠতেন, তো রাফা কাযালিকা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রফুল ইয়াদাইন আবার করতেন। তাহলে এই 4টি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়ার। এভাবে নামাজ পড়তে হবে। নামাজ মোটামুটি 1 রাকাত হয়ে গেল। যদি কোনো মাসলা মাসাইল ছুটে মনে রাখবেন এবং আলোচনার শেষে আবার জিজ্ঞেস করবেন। নামাজে তাশাহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্তাহিয়াত যাকে তাশাহুদ বলা হয়, হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদ শেখাতেন। সাহাবারা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখাতেন, আত্তাহিয়াত শিখাতেন, যেমন কোরআনে কারীমের কোন সূরা শিখাতেন গুরুত্ব দিয়ে। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এত গুরুত্ব। অনেক মুসলিম ভাইদের দেখা যায় যে তাশাহুদ মুখস্থই নেই, অথবা কিছু আছে কিছু নেই। প্রথম তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ভুলে গেছে, তাহলে সেই ঘাটতি পূরণ হবে সাজদা দিয়ে। এখানে জেনে রাখা ভালো যে নামাজের ক্ষেত্রে 3 রকমের হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। এক শ্রেণীর বিধিবিধানকে বলা হয় রুকুন, ওর বহু বচন জমা হচ্ছে আরকান, মানে পিলার। তো নামাজের 14টি রুকুন রয়েছে। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 14টি রুকুন রয়েছে, পিলার, এগুলি ফরজ পিলার। এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। যদি রাকাতের মধ্যে রুকুন হয় তাহলে ওই রাকাত নষ্ট হয়ে যাবে, হবে না। আর যদি গোটা নামাজের রুকুন হয় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। রাকাতের রুকুন যেমন সাজদা, সিজদা করা, রুকু, যদি কোনো রাকাতে রুকু ছুটে গেছে, দাঁড়িয়ে আছেন ওইদিকে রুকু ইমামের হয়ে গেছে, তারপরে রুকু গেলে হবে, রুকুই হয়নি আপনার, তো রুকু না করে সেজদায় চলে গেছেন, সেজদা করেছেন, 2টো সেজদার 1টি সেজদা করেছেন আর 1টি করেননি, তাহলে ওই রাকাত নষ্ট হলে যে রাকাতের রুকুন আপনার ছুটে গেল। যদি গোটা নামাজের রুকুন হয়, যেমন শেষ তাশাহুদ, শেষ বৈঠকে এসে গেছেন, নামাজ শেষ হতে অল্প কিছু সময় বাকি আছে, আর ওই সময় এমন আপনার জরুরি হয়ে গেছে হয়তো কাজায়ে হাজাতের বাথরুমে যাওয়ার, নামাজ থেকে উঠে চলে, নামাজ হবে? কারণ সালাম রুকুন, সালাম ছুটে গেছে। বা বসলেন হয়তো তাশাহুদে, কিন্তু তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াত পড়লেন না, শেষ তাশাহুদ পড়লেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদ ইব্রাহিমি বলে আমাদের দেশের মানুষরা, সালাতে ইব্রাহিমি, এই সালাতে ইব্রাহিমি পড়লেন না, এগুলি রুকুন। যদি না পড়েন তো নামাজ, পুরো নামাজ হবে না। কারণ নবীর প্রতি দরুদ পেশ করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করা, অর্থাৎ আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলি হচ্ছে রুকুন। ছুটে গেলে নামাজই হবে না। তো এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রথম হচ্ছে তাহলে 14টি কি বললাম? রুকুন। বাকি 8টি হচ্ছে ওয়াজিব। 8টি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে কি করতে হবে?
ইচ্ছা করে ছাড়লে নামাজ হবে না। কিন্তু যদি ভুলবশত ছুটে যায় তাহলে সহজ সিজদা দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, ঘাটতি পূরণ হয়ে যাবে। যেমন প্রথম তাশাহুদ, প্রথম বৈঠক, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, আপনি ভুলে গিয়ে উঠে গেছেন, উঠে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে গেছেন, আর ফিরে যাবেন না, কারণ ওয়াজিব ছুটেছে, এর ঘাটতি পূরণ হয়ে যাবে সহজ সিজদা দিয়ে। বা বসেছেন কিন্তু তাশাহুদ পড়েননি হয়তো, তাহলে ওয়াজিব ছুটলো, সহজ সিজদা দেবেন। এইরকমই তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তকবীরগুলি ওয়াজিব। তো ওয়াজিব হলো দ্বিতীয় স্তরে। বাকি যতগুলি কাজ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত 14 এবং 8, এই কত হলো? 22টি। এই 22টি কাজ বা কথা আমল নামাজের মধ্যে, এগুলি হচ্ছে রুকুন আর ওয়াজিব, বাকিগুলি হচ্ছে সুন্নত। বাকিগুলি সুন্নত। বাকিগুলির মধ্যে রাফুল ইয়াদাইন করা, বাকিগুলির মধ্যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা বা কয়েকটি আয়াত মেলানো, বাকিগুলির মধ্যে হচ্ছে তসবিহ একাধিকবার পড়া, 3 বার 5 বার 7 বার এইরকম করে তসবিহ পড়া, বাকিগুলির মধ্যে হচ্ছে আমিন জোরে বলা, এগুলি হচ্ছে সব সুন্নত। সুন্নত মানে ছেড়ে দেওয়া নয়। আমি অনেক সময় বলি, কারণ সুন্নত আমাদের দেশের মানুষকে বললে কার সুন্নত এর পরোয়া করে না। সুন্নত সুন্নত শুনলে মহাবিপদ। সুন্নত মানে সারা জিন্দেগি ছেড়ে দাও, সারা জীবন ছেড়ে দাও না, কখনো যদি ছুটে যায়, কখনো আমিন আপনার ছুটে গেল, হয়তো কখনো রাফুল এদিন ছুটে গেল। আর এই নয় যে সারা জীবন আপনি জানলেন অথচ সারা জীবন সুন্নত, যাক সুন্নত ছেড়ে দিলেন আপনি, অথচ এমন কোনো সমস্যা নয় যে বড় সমস্যা সৃষ্টি করবে। হ্যাঁ, যদি বড় সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকে বা বড় বড় রোগ আপনার গ্রামে আছে, তাহলে এই সুন্নতগুলির পিছনে না পড়ে বড় রোগগুলি সারাতে হবে। গ্রামের লোক কবর মাজার পূজা করে, পীরের মুরিদ হয়, শিরক বিদাতে ডুবে রয়েছে, তাজিয়া আর মিলাদ আর কোরআন খানি আর বক্সানো আর বহু শিরক বিদাতে লিপ্ত আছে, তাহলে আপনাকে বড় বড় রোগের চিকিৎসা আগে করতে হবে। তাহলে আমিনের ঝামেলায় না গিয়ে আর রফুল এদেনের না গিয়ে আগে বড় বড়গুলি সংশোধন করেন। বড় রোগের সংশোধন না হলে ওই শিরকের অবস্থায় নামাজই কবুল হবে না। তো আমিন জোরে বলিয়ে তাকে কি করবেন, আর রফুল এদেন করিয়ে তাকে কি করবেন? একজন বেনামাজি লোক আছে, তাহলে বেনামাজি সপ্তাহে জুমা পড়ে, আর তাকে রফুল এদেন শিখিয়ে আর কি করবেন? তাকে শিখান যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই জুমা দিয়ে কোনো কাজ হবে না। দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, একসাথে একবারে ধরে নেবেন হঠাৎ করে না, এটি সুন্নতি তরিকা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে দ্বীন ইসলাম নাজিল করেছেন, 23 বছরে। হক কথা সারা জীবন লুকিয়ে রেখে দেবেন এমন কথা নয়, কিন্তু আপনাকে দেখতে হবে কৌশল করে যে কোনটাকে আগে পেশ করতে হবে, কোনটা বেশি জরুরি রয়েছে। যেমন আপনি একজন চিকিৎসক বা চিকিৎসক নন, আপনি বাড়ির অভিভাবক, আপনার ছেলে অসুস্থ হয়েছে, কয়েকটা অসুখ, তাহলে কোন অসুখের আগে চিকিৎসা করবেন আপনাকে চিন্তা করতে হবে। কোন ডাক্তার কাছে আগে যে চর্ম রোগও আছে আর ভিতরে ক্যান্সারও আছে, হ্যাঁ, আর সর্দি কাশি আছে, হ্যাঁ, নাক দিয়ে সর্দি বইছে, তাহলে ওই নাকের ডাক্তারের কাছে যাবেন না ক্যান্সারের বিশেষজ্ঞর কাছে যাবেন? চিন্তা করতে হবে নাকি? তাহলে ওই রকমই আপনাকে চিন্তা করতে হবে দেশে গিয়ে যে আমি মানুষের ভুল ত্রুটি সংশোধন করবো, কোনখান থেকে শুরু করব আপনাকে চিন্তা করতে হবে। আর এগুলি শেখার জন্য ইসলামিক সেন্টারে আসতে হবে যে কোনখান থেকে আপনি শুরু করবেন। নামাজের শেষ দিকে আসি, আত্তাহিয়াত তাশাহুদ পড়া হচ্ছে রুকুন, শেষ তাশাহুদ। দুরুদ পড়া হচ্ছে রুকুন। প্রচলিত মজহাবে আত্তাহিয়াত পড়াও ফরজ নয়, আর দুরুদ পড়াও ফরজ নয়, বরং দুরুদ তাদের কাছে সুন্নত। সুতরাং বিনা দুরুদে আল্লাহ দুরুদ ইব্রাহিমী ছাড়াই নামাজ হইতে পারে তাদের। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কোনোদিন এইরকম করে নামাজ পড়েননি যে আত্তাহিয়াত পড়লেন না। তাদের কাছে তাশাহুদ পরিমাণ বসে যাওয়াই যথেষ্ট। ভুল ফতোয়া, সহিহ হাদিস বিরোধী ফতোয়া রয়েছে নামাজের ক্ষেত্রে। যাই হোক, এগুলির ওপর হয়তো আমল নেই। আরেকটি বিষয় আরও এগিয়ে যায়, যার ওপর মোটেই আমল নেই অথচ সহিহ হাদিস, তা হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, তারপরে দরুদ ইব্রাহিমী পড়লেন, ইন্নাকা হামিদুম মাজিদ পড়লেন, তারপরে আমাদের দেশের মযহাবধারী ভাইরা মাত্র একটি দোয়া মুখস্থ রাখেন, তাই না?
দোয়ায়ে মাসুরা মানে তারা মনে করেন অজ্ঞতার কারণে, এবং অজ্ঞতা কেন এরকম, চিরকাল কেন অজ্ঞতা, এই জন্য যে যারা শিক্ষা দিয়েছে তাদের অজ্ঞতা বা তাদের অনীহা, হয় অজ্ঞতা আর না হলে তাদের অনীহা, কেন শিখান না তারা। একটি দোয়া মাত্র শিখিয়ে দিয়েছে, আমি হাত উঠিয়ে অনেক জায়গায় জিজ্ঞাসা করে দেখেছি, 100 জনের মধ্যে 5টি হাত উঠেনি। ওই যে 4-5টি শিখেছে তাও এখানে সৌদি আরবে এসে ইসলামী সেন্টারে শিখেছে। বাকি যে দোয়াগুলি রয়েছে, একটি দোয়া মাত্র মুখস্থ আছে, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়া মুখস্থ আছে, তাই না? এই দোয়া মুখস্থ আছে, কারণ এই দোয়া কিতাবে আছে আর মক্তব্য পড়েছেন, হুজুরাও শিখিয়েছে। ব্যাস, দোয়ায়ে মাসুরা মানে একটি দোয়া। এই দোয়া আছে, সহিহ মুসলিমে আছে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই পড়ুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে বেশি তাকিদ করেছেন, নিজেও পড়েছেন এবং আদেশ করেছেন আমাদেরকে যে তোমরা 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর শরণ নাও। সেই দোয়া যদি জিজ্ঞাসা করি, আপনাদেরকে হাত তুলতে বলি, তো মনে হয় অল্প কয়েকটা হাতই উঠবে। তো যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, আপনাদেরকে বলছি যে হাত না উঠিয়ে মুখস্থ করেন এই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, মিন আযাবিল কবরি, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন আযাবে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি দাজ্জালের ফিতনা থেকে, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ হায়াত এবং মওতের, জীবনের এবং মরণের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় নিচ্ছি। আরেকটি হাদিস আর একটু বাড়তি আছে সহিহ বুখারীতে, ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে তোমার আশ্রয় কামনা করছি, আশ্রয় চাইছি বা তোমার শরণ নিচ্ছি, তোমার আশ্রয় গ্রহণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া পড়তেন ঋণের বেশি বেশি, তখন এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি খুব বেশি বেশি কেন ঋণ থেকে আশ্রয় কামনা করছেন আল্লাহর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ মানুষ যখন ঋণ নয় অভ্যস্ত হয়ে যায়, তখন অভ্যাস খারাপ হয়ে যায়, অভ্যাস খারাপ হয়ে যায়, ঠিক মতো সময় মতো টাকা পয়সা দিতে পারে না, পরিশোধ করতে পারে না, তখন মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়। ভাই আগামী সপ্তাহে দিয়ে দেবো, ভাই অমুক বাড়ি দিয়ে দেবো, ভাই অমুক দিনে দিয়ে দেবো, হ্যাঁ কোথায় আছেন ভাই, দেখা করতে চাও, দেখা করবে না, সেই জন্য আছে এক জায়গায়, বলছে আর এক জায়গায় দূরে আছি। কতগুলি মিথ্যা ওখানে গিয়ে জড়িয়ে যায়। সেই জন্য আমি এই ঋণ থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। এই দোয়া অবশ্যই মুখস্থ করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যে কোনো নামাজে, আর তার সাথে আদেশও করেছেন। অনেক উলামায়ে কেরামের নিকটে এই দোয়া পড়া ওয়াজিব। এই দোয়া 4টি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে ওয়াজিব, অবশ্যই মুখস্থ করবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়া। দোয়ায়ে মাসুরা মানে কি? বলছিলাম যে দোয়ায়ে মাসুরার অর্থ আমাদেরকে বোঝানো হয়নি। কে বলতে পারেন দেখি দোয়ায়ে মাসুরা মানে? আমি বললাম যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, শুধু এইটি দোয়ায়ে মাসুরা নয়। তাহলে দোয়ায়ে মাসুরা মানে কি? আমার দেশের মানুষ দোয়ায়ে মাসুরা মানে শুধু ওই দোয়াটি ভাবে। হ্যাঁ ভাই, এর চাইতে বেশি যদি ভাবে তো ভাবে যে ওই নামাজের শেষখানে সালামের আগে যে দোয়াগুলি পড়ে সেগুলি হয়তো দোয়ায়ে মাসুরা, তাই না? সেটাও ভুল। তো দোয়ায়ে মাসুরা মানে এই হচ্ছে সেই উত্তর। মাসুরা শব্দটি ইসিম মাফুল আসার থেকে, আসার মানে হাদিস। হাদিসের 3টি নাম আছে বা 4টি নাম বলতে পারি। হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে আসার বলা হয়। 4টি নাম হাদিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের 4টি নাম। তাহলে আসার মানে হাদিস, আর মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, প্রমাণিত। তাহলে হাদিসের দোয়াগুলিকে দোয়ায়ে মাসুরা বলা হয়। যে কোনো দোয়া হাদিসে রয়েছে, সহিহ হাদিসে রয়েছে, তার নাম হচ্ছে দোয়ায়ে মাসুরা।
তাহলে দোয়ায় মাসুরা পড়বেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব দোয়া প্রমাণিত রয়েছে যে কোনো দোয়া পড়েন। তারপরেও সহিহ বুখারী শরীফে হাদিস রয়েছে যে তাশাহুদ পড়ার পরে, তারপরে দুরুদ পড়ার পরে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, তারপরে তোমার যা পছন্দ তাই তুমি দোয়া করো, আল্লাহর কাছে সওয়াল করো, যাচ্ছা করো, চাও, আজাবাহু ইলাইহি, যা তোমাকে ভালো লাগে। সুতরাং এখানে দোয়ায় মাসুরাতেই যে সীমিত থাকতে হবে তাও জরুরি নয়। আপনার এমন কিছু প্রয়োজন আছে যে আপনি দোয়ায় মাসুরাতে খুঁজে পাচ্ছেন না, আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, চাইতে পারেন। এইভাবে নামাজকে শিখতে হবে। ওয়া তাহলিলুহা তাসলিম, শেষখানে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ তার সাথে ওয়া বারাকাতুহু বলে তাও আবু দাউদের হাদিস রয়েছে। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে সহি রয়েছে, কিন্তু প্রসিদ্ধ যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা অধিকাংশ সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। এইভাবে নামাজ শেষ হবে। তাহলে সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল। আমাদের দেশে সালাম ফিরলে নামাজ শেষ হয় না। হ্যাঁ, নামাজ শেষ হয় না। কারণ আরে শুরুতে 3টা বিদাত করেছি, তো শেষে কিছু করব না, এমনিতে ছেড়ে দেবো, বিদাত দিয়ে ঘিরে দেবো দুই দিক থেকে। ফাসেকদের রোজার কথা মনে পড়ছে। ছোটকালে যারা বেরোজাদার তাদের কথা শুনতাম, তারা বলতো যে শুরুতে 1-2টা রোজা রেখে দেবো আর শেষ দিকে 2টা রোজা দেবো, দুই দিক থেকে ঘিরে দেবো রোজাকে। তো এইরকমই বিদাতিদের নামাজ, শুরুতে 3 বিদাত করেছি, নামাজের শেষখানে 1-2টা বিদাত করে নামাজকে বিদাত দিয়ে ঘিরে দেবো। এই হলো অবস্থা তাদের নামাজের। ফাসেকদের রোজার যা অবস্থা, এদের বিদাতিদের নামাজের অবস্থা, বড় আফসোস লাগে। সালাম ফিরার পরে আপনার কাজ আছে, কাজে হাজাত, বাথরুমের প্রয়োজন আছে, এটা তো নয় খুব জরুরি হয়ে গেল। আপনার গাড়ি, এখানে দেখেন গাড়ি অনেক সময় পার্কিং পাওয়া যায় না। হ্যাঁ, আপনি কারো গাড়িকে আপনি ভিতরে রেখে চলে এসছেন, আপনি পার্কিং করে, পার্কিং ঠিকভাবে নেই, অথবা রোডের উপর রাখা আছে, একটু লেট করলে আপনার ফাইন লাগতে পারে, গারামা লাগতে পারে, অথবা আপনার তাড়াতাড়ি প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে আপনারা অপেক্ষা করবে, অথবা আপনার কফিল বলেছে না তাড়াতাড়ি দোকান খুলবে। কারণ ফরজ ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে পারমিশন দেয়। সুন্নতের জন্য মালিক যদি বলে না আমার ব্যবসা লস হচ্ছে, কারণ আপনি বেতন নিচ্ছেন, তাহলে বেতনের বিনিময়ে ডিউটি করা ফরজ আপনার। আর সুন্নত নামাজ পড়ার জন্য আপনার অনেক সময় আছে, আপনি নিজের সময় পড়েন, জরুরি নয় যে আপনার মালিককে এত সময় দিতে হবে। যদি দেই তাহলে জাযাহুল্লাহু খায়রা, ভালো মানুষ। কিন্তু সবাই তো আর এত ভালো মানুষ নয় যে সুন্নত পড়ার জন্য আর অতিরিক্ত কাজ করার জন্য আপনাকে সময় দিবে, তাড়াতাড়ি দোকানটা খুলবে। এরকম বহু কাজ থাকতে পারে। আমাদের ছেলে মেয়েকে অনেকে সময় মাদ্রাসা থেকে নিতে হয়, এরকম কাজ থাকতে পারে। একটুর জন্য ছেলে মেয়েদের অসুবিধা হয়ে যেতে পারে, একা পড়ে যেতে পারে মাদ্রাসার গেটে, স্কুলের গেটে, এইরকম বিভিন্ন সময় রয়েছে। সুতরাং এইভাবে বাধ্য করা মানুষকে যে না সালামের পরে বসে থাকতে হবে, আর বসে 1 মিনিট সময় দেওয়া হয় না, সাথে সাথে সালাম ফেরার সাথেই, এ আরেকটি ভুল বিদাত। এক তো বিদাত যে সম্মিলিত মুনাজাতের এক বিদাত রয়েছে, দ্বিতীয় বিদাত সালাম ফেরার সাথেই একবারে আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সাথে সাথে। আচ্ছা, যদি এটা না করে তো আরেকটা দৃশ্য দেখেছি, বিদাতের দৃশ্য। যদি দেখো যে না মোনাজাত হচ্ছে না, সৌদি আরব মোনাজাত হচ্ছে না। মক্কাতে একবার হজের ডিউটিতে ছিলাম, মিসফালায়, মসজিদে বুখারীতে, মিসফালার শেষ দিকে আছে। তো ওখানে ওই তুরস্কের লোকেরা গোটা মসজিদটাই নামাজ পড়ে, ওখানে তাদের হজের বিল্ডিং ছিল। যেমনই সালাম ফিরা হয়, জানে যে এরা তো আর মোনাজাত সম্মিলিত করবে না, যেমনই সালাম ফিরা হয় এমনভাবে উঠে মনে হচ্ছে যে আর্মিদের প্যারেড চলছে, ট্রেনিং চলছে, তাই করে দাঁড়িয়ে উঠে এইভাবে একবারে। দেখতে কেমন আজব লাগে। যেমন ওই দেখেছেন তো মনে হয় ট্রেনিং করতে, হ্যাঁ ফৌজদের ট্রেনিং করতে দেখেছেন, ওই রকম ট্রেনিংয়ের মতো একেবারে লাফ দিয়ে সব একসাথে যে উঠছে না, এইরকম আশ্চর্য কথা। এটিও সুন্নতের খেলাফ। যেমন সুন্নতের খেলাফ সম্মিলিত মোনাজাত, তেমনই সুন্নতের খেলাফ সাথে সাথে লাফ দিয়ে উঠে সুন্নত শুরু করা। বরং এখানে জিকির আজকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদিও একটি হাদিসে মুসলিম শরীফে আল্লাহু আকবার দিয়ে রয়েছে, কিন্তু এই মাসলাটিতে বড় ইখতিলাফ রয়েছে। এই জন্য আরব ওলামারা এই আল্লাহু আকবরের উপর আমল করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস আলেমরা তারা এই আল্লাহু আকবার দিয়ে শুরু করে, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে।
এখানকার ওলামারা বলছেন যে না, সেই হাদিসে আল্লাহু আকবার, যদিও মুসলিম শরীফ হাদিস রয়েছে আল্লাহু আকবার মানে জিকির, তাকবীর মানে জিকির, তাকবীর মানে আল্লাহু আকবার বলা নয়। এই জন্য তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, তারপরে তসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 হইল। আর তামামুল মিয়া হাদিসে রয়েছে 100 পুরা করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে এতগুলি জিকির আজকার, এত নেকির কাজ, এত ফজিলতের কাজ বাদ দিয়ে এই শেষখানেও বলতে পারি যে দুটি বিদাত, এক হচ্ছে সম্মিলিত মোনাজাত, আর যদি ওই বিদাতের সুযোগ না পায় তাহলে সাথে সাথে উঠে গিয়ে সুন্নত শুরু করা। আর সামনের দিক থেকে যদি কেউ বের হওয়ার এমার্জেন্সি থাকে তাহলে 1 মিনিট সময় পাচ্ছেন, পিছনে নামাজ শুরু হয়ে গেছে, পারবে। যেইভাবে নামাজ শুরু হয়ে যায়, কারো যদি প্রয়োজন থাকে তো বেরোতে পারবে, মুশকিল হয়ে যাবে, নামাজের সামনে দিয়ে যেতে হবে, হারাম কাজ তাকে করতে হবে। তো মোটামুটি সংক্ষেপে এই নামাজকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। এতে অনেকগুলি মাসলা মাসাইলের হয়তো ওইভাবে দলিল পেশ করা হয়নি, সেই জন্য ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাকে সুযোগ সুবিধা দান করেন তাহলে আগামী সপ্তাহগুলিতে প্রত্যেকটি মাসলা যেগুলি উল্লেখ করলাম আর সেগুলি প্রচলিত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মজহাবের খেলাফ রয়েছে। মজহাব আল্লাহ ফরজ করেননি, আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের, ইমামদের আনুগত্য করো। বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মজহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না, দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরও কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা হয়েছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে 1-2টি বইয়ের নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10-20টা 50টা 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, হ্যাঁ, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সই কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম, তকবীর থেকে, তকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের ওপর আরও বিস্তারিত একটি বই রয়েছে, আইনি তোহফা সলাতে মুস্তফা, আইনুল বারি সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
তারপরে নামাজের বই রয়েছে আসাদুল্লাহ গালেবের একটি বই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরও বেশ কয়েকটি বই রয়েছে। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব হইলেও আমি অনুবাদ করেছি বইটি। ওই বইটি কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, সহিহ হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে। তো এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহি নামাজ পাবেন। তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী, আপনি মিলিয়ে দেখতে পারেন। বুখারী শরীফে কেমন আছে, রফুল এদেন আছে, বুখারী শরীফে আমিন জোরে আছে, বুখারী শরীফে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না ইত্যাদি, এই সব মাসলা তো সেখানেই পাবেন আপনি। তো এইভাবে নামাজ, জি হাফেজ ইবনুল কাইয়িম রহমাতুল্লাহর একটি বড় কিতাব আছে, জানি না বাংলায় অনুবাদ হয়েছে। সেই কিতাবের নাম হচ্ছে আপনার তাকে মনে হয় ওজুবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, নামাজের আবশ্যকতা। আমি আরবিতে বইটি পড়েছিলাম, এবং বেনামাজির হুকুম এই বই। তারপরে বেনামাজি সম্পর্কে জানতে হলে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব রয়েছে, যা লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে, ভারতে, নামাজ ত্যাগকারীর বিধান। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসছে, তার অন্তরে নামাজি হয়েছে। সুতরাং এই বইটিকে আপনার প্রচার করার চেষ্টা করুন, যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ যেন আদায় করার জামাতে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক আমাদের সার্বিক জীবনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, রুকু থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, হ্যাঁ, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? এই ক্ষেত্রে সহি হাদিস যেটি, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। রাখার সময় হাত রাখলেন, আর ওঠার সময় বেশি সহি হচ্ছে, উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন, আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন। এটি হচ্ছে উত্তম তরিকা, আর এটি হচ্ছে সহিহ হাদিসের ভিত্তিতে। সহিহ হাদিস ইনশাআল্লাহ তাআলা আমি নোট করে রেখেছি, এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব। আরেকটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা, যে প্রচলিত নামাজে আগে হাঁটু রাখা, আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া। তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো, হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে ওঠা। এর দলিল অধিকাংশ আইম্মায়ে কেরাম জয়ীফ বলেছেন। আর যদি শাইখ ইবনে বাজ যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে, কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম, আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে জয়ীফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তোমরা উটের মতো বসবে না, তোমরা উটের মতো বসবে না। উট কেমন করে বসে? আগে হাঁটু রাখে, উটের হাঁটু এইভাবে ধরতে হবে। উটের হাঁটু তার সামনের পায়ে আছে, সামনের পায়ে হাঁটু আছে, পিছনের পায়ে হাঁটু নেই, হাঁটু আছে সামনের পায়ে, তা হাঁটু পাড়ে তারপরে বসে। তোমরা হাঁটু পেড়ে বসিও না, এই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিস ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর। তারপর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, দুই হাত আগে রাখো হাঁটুর আগে। যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলেম হওয়া সত্ত্বেও তার তাহকিক, তার গবেষণা এর বিপরীত, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না। বেশ কিছু সালাফি আলেমগণ এদিকে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা সহিহ হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু, আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান। এটি আশা করি সহি। হ্যাঁ, ওটি একটা মশলা ইনশাআল্লাহ তাআলা ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে। সেজদা করার সময় সেজদা করার সময় 7টি অঙ্গের উপর সেজদা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমেরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে 7টি অঙ্গের উপরে সেজদা করার জন্য। 7টি অঙ্গ জানাই আছে, হ্যাঁ, 2 হাত, হ্যাঁ, 2 পা আর
2 হাঁটু 6টা হইল। আর আগে আমাদের দেশের মানুষ নাকই বলে, কপাল আর ওর সাথে নাক, হ্যাঁ দুটোই লাগাইতে হবে। জি, দুটোই লাগাইতে হবে। জি, নামাজ সম্পর্কে হ্যাঁ অভ্যাস নাই, সেজন্য অভ্যাস করেন। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ওইভাবে নামবেন। বৃদ্ধ লোকদের জন্য শেখ বাজ রহমতুল্লাহ এই ফতোয়াটা লিখেছেন, ওনার মত, আর আমাকে ভালো লেগেছে। আমি যে বইটা অনুবাদ করেছি তাতে আছে, কিন্তু উনি বলেছেন যে বৃদ্ধ লোকদের জন্য আগে কোনটা রাখা সহজ না, আগে হাত রাখা, আর হাতটা রেখে আস্তে করে নামল। তো বৃদ্ধ লোকের জন্য হাতটা রাখা আগে সহজ। হ্যাঁ, আর যারা যুবক লোক তাদের হাঁটু রাখতে অসুবিধা নেই। বৃদ্ধ লোক যদি হাঁটু রাখতে যায় তো হয়তো পেট বড় আছে, আছাড় খেয়ে পড়ে যেতে পারে, হ্যাঁ হাঁটুতে ব্যথা থাকতে পারে। তো হাতটা রেখে দিয়ে তারপরে হাঁটুটা বৃদ্ধ লোকদের জন্য। এই জন্য তিনি বলেছেন যে এই ক্ষেত্রে অসুবিধা নেই, উত্তম শুধু আগে হাত রাখা, বাকি যদি কারো কোনটা অসুবিধা হয় তো যেটা যার জন্য সুবিধা রাখতে পারে। আল্লাহু আলাম। এক ভাই প্রশ্ন করছেন যে ফরজ নামাজ ছাড়া সব ধরনের সুন্নত নামাজ না পড়লে ক্ষতি হবে কি? দেখেন, নামাজ ফরজ নামাজ, আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা দিলাম, আমাকে ভালো লাগলো উদাহরণটা দিতে, যে যদি আপনাকে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, আর মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছি, স্কুলেও পড়েছি, তো কিছু ছেলে আমাদের সাথী সঙ্গী থাকতো, তারা বলতো আরে 33 মার্ক পেয়ে যাব, অসুবিধা নেই, পাশ করে যাব। তো কিছু ছেলেদের চিন্তা হলো যে পাশ করতে পারবো কিনা, তো যারা পাশ করতে চান ফরজ 17 রাকাত পড়ে 33 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বলেন না আমি 33 নেব না, আমি মোটামুটি কমপক্ষে 50-60 নেব, সেকেন্ড ডিভিশন তো নেব, ফার্স্ট না হলে সেকেন্ড ডিভিশন নেব, তাহলে সুন্নত বেতর সহ পড়তে হবে। সুন্নত বেতর সহ পড়তে হবে। বিশেষ করে বেতরের আরও গুরুত্ব রয়েছে, আর ফজর সুন্নতের গুরুত্ব রয়েছে। সুতরাং সুন্নত 12 রাকাত আর বেতর 1 রাকাত 13, হ্যাঁ 13 আর 17 কত হলো? 30 রাকাত। 30 রাকাত নামাজ দৈনিক যে ব্যক্তি পড়বে, আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে, আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। কেউ যদি না সেকেন্ড ডিভিশন না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, কত ছেলে ভাই দোয়া করেন যাতে পাশ করতে পারি, কারণ পাশ না করলে তখন টিকিট দিত না, দেশে যেতে পারতো না। কত ছেলে যে কান্না করতো আল্লাহ পাক জানে। বন্ধুবান্ধব অনেকে পরিচিত এরকম আছে, বিবাহ করে এসছে আর বছরে একটা টিকিট তাও দেবে না, 2-2,500 রিয়াল ব্যাপার। ছাত্র কোথা থেকে, তার স্টাইপেন্ড অল্প 500 টাকা তখন দিত, 520 টাকা, তা দিয়ে কী করে টিকিট কিনে যাবে, যেতে পারতো না বাড়ি, কান্নার শেষ থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে কারো তো পাশ করার চিন্তা, কারো সেকেন্ড ডিভিশনে পাওয়ার চিন্তা। আর যারা ভালো ছেলে তাদের চিন্তা হতে যে না আমার যেন এক্সিলেন্টটা 90 না ছুটে যায়, 90-র ওপরে থাকতে হবে, কারণ এখানে 90 না হলে ডিস্টিংশন হয় না বা এক্সিলেন্ট হয় না। তো 90 হলে একটা ফায়দা কি ছিল, প্রত্যেক বছর একটা গিফট ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট, খারাপ না, ছাত্রদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। তো তাদের চিন্তা যে না 90-এর ওপরে থাকতে হবে, 90-এর নিচে যেন না আসে, 90-এর ওপরে 92 হোক 95 হোক যাই হোক, কিন্তু 90-এর ওপরে থাকতে হবে। তাহলে আপনি কেমন হতে চান নামাজি, এটা আপনাকে জিজ্ঞাসা। যদি আপনি মনে করেন না আমি ডিস্টিংশন, আমি চমৎকার হতে চাই, আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন হতে চাই বা লেটার মার্ক পেতে চাই, তাহলে আপনাকে ফরজ 17 রাকাত, সুন্নাত বেতর 13 রাকাত, আর তার সাথে তাহাজ্জুদ পড়তে বলবো আরও 8 রাকাত, 8-3 11 রাকাত বেতর, হ্যাঁ বেতর সহ। আর তার সাথে সাথে আরও যদি ভালো করতে চান যে না 90 শুধু থাকবো না, আমি 95-এর ওপরের দিকে যাব, হ্যাঁ নামাজের ক্ষেত্রে, তাহলে ইশরাক পড়েন, সালাতুদ দোহা পড়েন, আরও মাঝে মাঝে আপনি নফল নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়েন। এই হচ্ছে নামাজের ভাগ। আর এইভাবে বুঝতে হবে বাংলাদেশে, ইন্ডিয়াতে নামাজি, পাকিস্তানে নামাজি কেমন, যারা নামাজি তারা সবগুলিকে সমান মনে করে, ফরজ যেমন তেমনও বসে যে নফলটা পড়ে ওটাও তাদের কাছে ওই রকম, একই রকম। আর যারা পড়ে না, এত বোঝা উঠাইতে পারবো না, এর সাথেই 17 রাকাত পড়তে পারবো না, সুতরাং ফরজও পড়ে না, সুন্নত তো পড়েই না, বেতর তো পড়েই না, ও তো তাহাজ্জুদ ওসব তো নেই, ফরজই পড়ে না, বেনামাজি নামে মুসলিম। বুঝতে পেরেছেন? যদি আমাদের আলেমরা এইভাবে ভাগ করে দিত, পাস করতে চান ফরজটা কমপক্ষে আদায় করেন। অনেক পাস করা লোক আছে, সালাম ফিরে টান দিল, পাস কর 33 মার্ক। বুঝতে পেরেছেন?
50-60 পেতে চান তাহলে সুন্নতের বেতর পড়েন, আর বেশি পেতে চান 80-90 পেতে চান, লেটার মার্ক চান, তাহলে তাহাজ্জুদ ধরার চেষ্টা করেন, ইশরাক, দোহা এগুলি নামাজ পড়ার চেষ্টা করেন। আশা করি যথেষ্ট বোঝার জন্য এতটুকু। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।